শুধুমাত্র এইসব আলোচনায় যেভাবে আলোচনা হয় সেই আলোচনায় রাখতে চাই। রাজনৈতিক কোনো পরিভাষা এখানে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। যার দ্বারা আমরা কীভাবে আমাদের আলোচনাটাকে সাজাতে চাই সেটা আমরা বলবো। আমি এখানে আমাদের ভলেন্টিয়ার যারা আছেন তাদেরকে বলবো প্রত্যেকের বক্তব্য মানে এটা আমাদের মিস হয়ে গেছে। আমি সকলের কাছ থেকে সেই বক্তব্য প্রত্যাশা করবো এবং মিটিং শেষে আমরা একটা একসাথে উপরে বক্তব্য থাকবো। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই অবহেলিত হালুয়াঘাটকে একটি আলোকিত জনপদে পরিণত করা। এবং আপনারা জানেন যে আমার একটা স্লোগান রয়েছে আলোকিত হালুয়াঘাট। আলোকিত হালুয়াঘাট করতে গেলে যেরকম আলোকিত মানুষ প্রয়োজন, ঠিক তেমনি সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়েই এই হালুয়াঘাটকে আলোকিত করে তোলা সম্ভব হবে। আমি আমার চিঠিতে উল্লেখ করেছি আমার যে স্বপ্ন আলোকিত হালুয়াঘাট গড়ে তোলা, আমি মনে করি এটা আমার একার স্বপ্ন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা আপনাদের সকলের স্বপ্ন। আমাদের এই সকলের লালিত স্বপ্নকে সম্মিলিতভাবে আমরা কিভাবে আমরা রূপকল্পে প্রণয়ন করতে পারবো বা একত্রিতভাবে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারবো সেটা নিয়ে আমাদের আলোচনা করে দিচ্ছি। আমি বলেছি যে বিগত দিনে কি হয়েছে, কি করতে পেরেছি, কি করতে পারি নাই, সেটা যদি আমরা আমাদের বিবেচনায় রেখে আমরা সামনের দিকে এগোতে পারি তাহলে সম্ভব। আজকে বাংলাদেশে একটা ফেস্টিভাল মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই দেশে আমরা নতুন করে পুনর্গঠনের লক্ষ্যে আমরা যাত্রা শুরু করেছি। কেউ কেউ এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে, কিন্তু আমি মনে করি এটা আমাদের পুনর্গঠনের একটা যাত্রা। প্রত্যেক জাতিরই বিভিন্ন ক্রান্তিকাল আসে, আবার সেই ক্রান্তিকাল থেকে উত্তরণের জন্য তার সে সুযোগ আসে, সময় আসে। আজকে দেখেন রাষ্ট্রীয়ভাবে আজকে আমরা আমাদের এই দেশকে আবার পুনর্গঠন করার জন্য আমরা বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করছি, যেগুলো আমরা হয়তো গত 15 বছর আগে চিন্তা করে থাকি। সেই বিষয়গুলো আজকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমাদের থেকে আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটিয়ে আমাদের নীতি কর্মসূচির পরিবর্তন ঘটিয়ে সেই সব কর্মসূচি কিন্তু আমরা সামনে নিয়ে আসছি এবং সেই সব কর্মসূচি নিয়ে আমরা দিনের পর দিন বছরের পর বছর আলোচনা করেছি। আজকে সেই সুযোগ এসেছে সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন এবং সেই জন্য দেখতে ঢাকায় যে ঐক্যবদ্ধ কমিশনে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিদিন তাদের যুক্তি তর্ক দিয়ে বিভিন্ন বিষয় উপস্থাপন করছে বা সেগুলো নিয়ে দীর্ঘ আলোচনা করছে। কোনোটা একমত হচ্ছে, কোনোটা দ্বিমত প্রকাশ করছে। এটি তো গণতন্ত্রের সৌন্দর্য। সব জায়গায় একমত হতে হবে সেটা কিন্তু আমরা কেউ দেখি। সব জায়গায় যদি একমত হয় সেটা তো তাদের বহুমতকে